নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো চলে এলাম আজকেও তোমাদের সঙ্গে খুবই সহজ এবং হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট একটি স্কুল অফিসের টিফিন কিংবা সন্ধ্যের টাইমেও তোমরা স্ন্যাক্স হিসেবেও বানাতে পারো এমন একটি রেসিপি শেয়ার করতে। তো বানাতে কিন্তু বন্ধুরা খুবই সহজ। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। একবার দেখলে যে কেউ বানাতে পারবে আর খেতে হয় ভীষণ টেস্টি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপি সবার খুব পছন্দ হবে। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটি এবার শুরু করা যাক। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে এক বাটি আটা নিয়ে নিলাম। এবার আটার মধ্যে দিয়ে দিব কয়েকটা উপকরণ। তার মধ্যে সবার প্রথম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। এবার সব কিছু হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আরও একটা উপকরণ দিতে হবে, তো সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছিলো। তো দেখো বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ রিফাইন্ড অয়েল। তো এটা কিন্তু টেবিল চামচ না, আর চা চামচের থেকে একটু সাইজে বড়। খুব বেশিও দেওয়ার প্রয়োজন নেই, আমি কিন্তু এখানে 2 চামচই দিলাম। তেলের জায়গায় তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো। তো দেখো বন্ধুরা, তেলটা দেওয়ার পর আবার খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখান থেকে দেখো বন্ধুরা, কিছুটা পরিমাণ একটা বাটির মধ্যে আমি তুলে রাখছি। খুব বেশিও তোলার প্রয়োজন নেই। তো কিছুটা পরিমাণ দেখো, ঠিক এতটা পরিমাণ আমি একটা আলাদা বাটির মধ্যে তুলে রাখলাম। এটা পরে কাজে লাগবে। আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং খুবই সহজ বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে একটি স্কুল অফিসের টিফিন কিংবা সন্ধ্যের স্ন্যাক্সেও তোমরা বানিয়ে ফেলতে পারো এমন একটা রেসিপি শেয়ার করছি। খেতে হয় খুবই ভালো, বাড়ির বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে। রোজ রোজ রুটি সবজি না বানিয়ে মাঝে মধ্যে কিন্তু এইভাবে যদি বাচ্চাদের টিফিনে বানিয়ে দেওয়া হয় বা বড়দের অফিসে লাঞ্চ বক্সেও বানিয়ে দেওয়া হয়, তারা কিন্তু খুব পছন্দ করে খাবে। তো বন্ধুরা দেখো, এবার অল্প অল্প করে জল দিয়ে আটার এখানে একটা ডো রেডি করে নেব। এই ডোটা রুটি পরোটার মতো করে ডো রেডি হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা প্লিজ সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে একটা মূল্যবান মতামত জানাবে, একটা লাইক অবশ্যই করে দেবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে তোলে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। আমার খুব ভালো লাগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে। আর ভিডিও না দেখে প্লিজ কেউ কমেন্ট করবে না বন্ধুরা। তো কথা বলতে বলতে এখানে খুব সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে। আর এখানে ডোটা কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই, তবে এখানে একটা স্টাফিং রেডি করে নেব। তবে স্টাফিংটা কোনো রকম রান্না করার ঝামেলা ছাড়াই ঝটপট রেডি করে নেব। ততক্ষণে এই ডোটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি একটা ঢাকা দিয়ে। এবার দেখো বন্ধুরা, একটা ছোট প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। কারণ আমি টিফিনটা এখানে তো খুব বেশি বানাচ্ছি না, তার জন্য একটা আলুই যথেষ্ট। তবে পরিমাণটা তোমরা যতটা পরিমাণ আটার ডো রেডি করবে, মানে একটু বেশি করে বানাতে চাইলে সেই বুঝেই কিন্তু এখানে আলুটাও মানে আলুর পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবে। এবার এখানে সেদ্ধ আলুটা আমি খোসা ছাড়িয়ে এর মধ্যে নিয়ে নেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেটারেও আলুটাকে গ্রেট করে নিতে পারো বা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো। তবে এদিকে খেয়াল রাখতে হবে আলুর যেন গোটা বড় বা টুকরো অংশ এর মধ্যে না থাকে। খুব ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিতে হবে। বাচ্চাদেরকে এইভাবে টিফিনে বানিয়ে দিয়ে দেখো বন্ধুরা, টিফিন বক্স খালি করেই বাড়ি ফিরবে, আমি তোমাদের কথা দিতে পারি। তো আলু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দিব। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। ঝালের জন্য এখানে 2টো দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, কিছুটা কুচনো ধনেপাতা, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। বাস, এখানে আর কিছুই লাগবে না। এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে স্টাফিংয়ের মধ্যে কোনো রকম হলুদের গুঁড়ো কিংবা লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, যেহেতু কাঁচা লঙ্কা ঝালের জন্য ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো বা ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারো। তো দেখো, আমার এখানে কিন্তু স্টাফিংটা একদম রেডি। এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এবার আটার যে ডো এক সাইডে সরিয়ে রেখেছিলাম, ঢাকনা সরিয়ে নিলাম। এটাকে এবার বেলে নিতে হবে। তো চলো ঝটপট এটাকে এবার বেলে নিই। তো বেলে নেওয়ার জন্য এখানে আমি একটা থালা নিয়েছি। তো বড় সাইজের এখানে থালাটা নিলে কি হয়, একসঙ্গে লেচিটা নিয়ে আমি বড় করে রুটিটা বেলে নেব। তোমরা চাইলে বেলন চাকিতেও বেলে নিতে পারো কিংবা চপিং বোর্ডের উপর রেখেও কিন্তু খুব সুন্দর করে বড় করে বেলে নিতে পারো। এবার নিয়ে নিব সামান্য একটু আটার গুঁড়ো। আটার গুঁড়ো ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে। একদম পাতলা করে আমি বেলে নিচ্ছি। আর একটা লেচি যেহেতু বড় করে হয়েছে, রুটিটাও কিন্তু এখানে একটু বড় করে পাতলা করে বেলে নিতে হবে।
দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু খুব সুন্দর করে রুটিটা বেলে নিয়েছি, আর পাতলা করে আর বড় করে ঠিক এইভাবে করে রুটিটা বেলে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য মানে চা চামচে 2 চামচ মতো টমেটো সস। টমেটো সস দিলে বাচ্চারা খুবই পছন্দ করে, তো আর টেস্টও খুব ভালো আসে। তো দেখো আমি এই সামান্য একটু দিয়ে দিলাম। এবার সসটা চারিদিকে রুটির গায়ে লাগিয়ে দিতে হবে। তো ভালো করে চারদিকে ছড়িয়ে আমি রুটির উপর লাগিয়ে দিয়েছি। এবার আলুর যে স্টাফিংটা রেডি করে রেখেছিলাম এটা এবার দিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে রুটির চারিদিকে, রুটির গায়ে লাগিয়ে দিতে হবে আলুর এই স্টাফিংটা। আবারও বলছি বন্ধুরা, ভীষণ টেস্টি হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ঠিক কেমন লাগলো। তবে এই টিফিনটায় ঝালের পরিমাণটা একটু বেশি থাকলে খেতে খুব ভালো লাগে। তবে বাচ্চাদের জন্য যেহেতু বানাচ্ছি, ঝালের পরিমাণটা আমি একটু কমিয়েই ব্যবহার করেছি। তো দেখো বন্ধুরা, খুব ভালোভাবে আমি কিন্তু এই রুটির ওপরে আলুটা ছড়িয়ে লাগিয়ে দিয়েছি। এবার ঝটপট বানিয়ে নেব। এবার দেখো বানানো কিন্তু খুবই সহজ। এবার এক সাইডে রুটিটাকে এইভাবে ধরে ভাঁজ দিতে হবে, ঠিক এইভাবে করে একটু চওড়া করে আমি ভাঁজ দিয়েছি। এবার দেখো আবারও একইভাবে এইভাবে ধরে ভাঁজ দিয়ে দিচ্ছি। একবার যে দেখবে ভালো করে লক্ষ্য করবে, সে কিন্তু খুবই সহজে বানিয়ে নিতে পারবে। বানানো কিন্তু কোনো রকম ঝামেলা নয়। বাস এখানে কিন্তু রেডি হয়ে গেল। খুব বেশি কিন্তু এটা মানে চাপ দেওয়ার প্রয়োজন নেই। হালকা হাতে একটু মানে এইভাবে সাইডগুলো চেপে দিবে, তাহলে দেখবে খুব সুন্দর করে সেট হয়ে যাবে। এবার দেখো বন্ধুরা, এটাকে আমি কেটে নেব। তো একটু সাইড করে দিচ্ছি, যেহেতু রুটিটা একটু সাইজে বড় হয়েছে। তো দেখো, আর খুব বেশি কিন্তু একদম পাতলা করব না, আমি ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। তো এটা কিন্তু হাফ ইঞ্চির থেকে একটু চওড়ায় বেশি হবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবার চলো ঝটপট বানিয়ে নেব। তো তার আগে এখানে দেখাই, আমি যে আগে থেকে কিছুটা পরিমাণ আটা এক সাইডে সরিয়ে রেখেছিলাম তুলে, এবার এটা কিন্তু রেডি করে নিতে হবে। তো তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ জলের ব্যবহার করব। তো জলটা দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তিল। সাদা তিলটা পুরোপুরি অপশনাল, তবে দিলে খেতেও ভালো লাগে আর খুব সুন্দর একটা ক্রাঞ্চি ভাব আসে। তার জন্য এই টিফিনটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো আমি 2 চা চামচ দিয়ে দিলাম। এবার ব্যবহার করব জল। তো অল্প অল্প জল দিয়ে এখানে একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। জলটা অল্প অল্প করে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমার এই ব্যাটার কিন্তু একদম রেডি। খুব বেশি কিন্তু এটা পাতলা করিনি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর খুব বেশি কিন্তু এটা ঘনও না, ঠিক এই ঘনত্বের ব্যাটার রেডি করে নিয়েছি। এবার চলো ঝটপট এই টিফিনগুলো রেডি করে নিই। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, আমি আগে থেকে যে ব্যাটার রেডি করে রেখেছিলাম, এবার ব্যাটারের মধ্যে এবার যে বানিয়ে রাখা এই টিফিনগুলো একে একে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে কিন্তু কোট করে নিতে হবে। তো চারদিকে ভালো করে কোট করে নেওয়ার পর দেখো একটা কাঁটা চামচের সাহায্যে এর মধ্যে আমি তুলে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। কাঁটা চামচের সাহায্যে দিলে কি হবে, এক্সট্রা যে ব্যাটারটা খুব ভালোভাবে ঝরে যাবে। তো দেখো একে একে একইভাবে সব ব্যাটারগুলো খুব ভালোভাবে কোট করবো আর তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলোই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার সুন্দর একটা এক সাইড কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার এক সাইড হালকা কালার ধরে গেছে। এবার এগুলোকে একদম আলতোভাবে উল্টে দিচ্ছি। চারদিকে সমান করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লাল লাল করে এই টিফিনগুলো ভেজে নিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে একদম পারফেক্টভাবে ভাজা হবে। এখন দেখো বন্ধুরা, উল্টে পাল্টে খুব সুন্দর সব দিকে সমান মানে লাল লাল করে স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে। খুব সুন্দর ও কালার চলে এসছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই, একদম রেডি হয়ে গেছে।
দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে। তো এবার আমি তেল ঝরিয়ে সব কটা তুলে নিচ্ছি। আর এগুলো ভাজতে কিন্তু বন্ধুরা খুব বেশি তেলের প্রয়োজন হয় না, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো সবগুলোই ভাজা হয়ে গেছে, তাও তেলটা কিন্তু অনেকটাই আছে। একদম রেডি হয়ে যাওয়ার পর সবটা একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। সঙ্গে নিয়েছি টমেটো সস। টমেটো সস ছাড়াও তোমরা শুধু শুধুই খেতে পারো, খুবই ভালো লাগে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা। আর আমাকে কিন্তু তারপরে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের ঠিক কেমন লাগলো। তো আজকের আমার এই স্ন্যাক্স রেসিপি বা টিফিন রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখন কিন্তু ভীষণ গরম, তাও আমি তোমাদের একটু ভেঙে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে যদি রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাও ঘুরে দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই ধরনের স্ন্যাক্স টিফিন জাতীয় রেসিপি অনেক পেয়ে যাবে। যদি রেসিপি ভালো লাগে বা পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আশা করছি রেসিপিগুলো তোমাদের খুবই পছন্দ হবে। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, টাটা। আর দেখো কতটা মুচমুচে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। খুবই টেস্টি হয়েছে বন্ধুরা।